সাউয়া ভরা চুলকানি তক পোলারা যে গুদ মেরা যায় তকরে এমনে মারে না, ঠিক আছে? আবার যখন ভালোবাসি না বলতে ইচ্ছা করবে তখন বইলা দিব আমি তোমারে ভালোবাসি। এই সমস্ত ফালতুগিরি চুতিয়াগিরি, এই সাউয়া মারানি ফাইজলামি চোদানি সাউয়ার পোলারা, এগুলা বন্ধ কর, ঠিক আছে? এই জেনারেশনের যে সিচুয়েশনশিপ তৈরি হয়েছে না, এগুলা কোন খানকির পোলায় যে বানাইছে আল্লাহ জানে। মানে এই জেনারেশনে যে আরো কত কিছু দেখতে হইব ভাই। আই লাভ ইউ খুব ইজি একটা ওয়ার্ড, তাই না? কিছু মানুষ আছে যারা খুব সহজেই কাউকে এই কথাটা না বইলা দেয়, আই লাভ ইউ। এই তিনটা ওয়ার্ড এত ইজিলি বইলা দেয়। আরে ভাই আমি নিজেও কি বলবো, আমি এই ওয়ার্ডটা আমি আগে খুব ইজিলি আমি বলে দিতাম। সাপোজ ধরো কোনো মেয়েকে পছন্দ হয়েছে, ভালো লাগছে, আমি না ডিরেক্টলি কোনো কথা নাই কিচ্ছু নাই, মানে একদিন 2 দিন চ্যাটিং এই আই লাভ ইউটা বলে দিতাম। মানে এই ধরনের ইসলামিগুলো, মানে এই ধরনের মেন্টালি আমারও ছিল। এখন কি বলবো, মানে স্টিল নাও আই হ্যাভ। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, কিছু মানুষ আছে, ঠিক আছে, যে তার মধ্যে আমিও আছি, যারা খুব সহজে কাউকে আই লাভ ইউ জিনিসটা বলে দেয়, তাই না? প্লিজ ভাই, ডোন্ট সে আই লাভ ইউ easily, okay? Just first you have to sure, then you have to say I love you. Before, don't say I love you. Before, don't say I love you. If you feel something about her, then you can say I love you. Otherwise, don't say. Please don't say. Okay? এই যে কিছু মানুষের আছে না, যে আমাদের মধ্যে যারা আই লাভ ইউ জিনিসটা বলে দেয়, কিন্তু তারা না একবার এই জিনিসটা ভাবে না। তোমরা না এই জিনিসটা একটা বারও ভাবো না যে এই কথাটা বললে এক অপর প্রান্তে মানুষটার প্রতি কি এফেক্ট পড়তে পারে। একটা মানুষ যে এত ইজিলি আই লাভ ইউ বলে দিতেছে একটা মেয়েকে, বা একটা মেয়ে একটা ছেলেকে বলে দিতেছে, সেটা ছেলে হোক বা মেয়েই হোক, তারা ভালোবাসি কথাটার পরিমাপটা যে কতটুকু গভীর সেটা বোঝে না, তারা আন্দাজও করতে পারে না। আমি তোমারে ভালোবাসি, এই 3টা শব্দের ওপর অনেক কিছু নির্ভর করে। এর জন্য মানুষ মরতেও পারে, আবার এটার জন্য মানুষ কিন্তু বাঁচতেও পারে, ঠিক আছে? এই শব্দটার উপর ভিত্তি করে একজন মানুষ তার পুরো জীবন রঙিন করার স্বপ্ন দেখে। পরক্ষণে যখন এই শব্দটা বলা মানুষগুলা কোনো কারণ ছাড়াই নানান অজুহাতে ছেড়ে দিয়ে চলা যায়, ব্রেকআপ করে, তখন জীবনটা না ধ্বংসের স্তূপে এসে দাঁড়ায়। এই শব্দটার মানে না এবং গভীরতা সবাই বুঝতে পারে না, ঠিক আছে? যারা এভাবে হুট করেই কাউকে বইলা দিতে পারে আমি তোমারে ভালোবাসি, তারা আসলে ভালোবাসা কি এটাই জানে না। দে ডোন্ট নো অ্যাবাউট লাভ। যারা ভালোবাসা শব্দের গভীরতা বোঝে না, অর্থ খুঁজে না, গুরুত্ব জানে না, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি, ভালোবাসি বলতে ইচ্ছা করলেই কাউরে বলে দিয়েন না রে ভাই, ঠিক আছে, যে আপনি তারে ভালোবাসেন। কাউকে ভালোবাসি বলার আগে ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্য, ডিফারেন্সটা কি সেটা আগে শিখুন, ঠিক আছে? আগে লার্ন করুন হোয়াট ইজ লাভ অ্যান্ড লাইক আর লাভের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এই 2টা ডিফারেন্স আপনার বুঝতে হবে, ঠিক আছে? এটা আগে শিখুন। কারণ একজন মানুষ যখন আরেকজন মানুষ বলে আমি তোমাকে ভালোবাসি, তখন বিপরীত মানুষটার মধ্যে না ভালোবাসার তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, ঠিক আছে? আপনার এই ভালোবাসি শব্দটার উপর নির্ভর করে বিপরীত মানুষটা তখন নিজের মনের মধ্যে নানান রকমের স্বপ্ন বুনতে থাকে, ঠিক আছে? অনেকে তো কেয়ারও করে না যে আই লাভ ইউ বলছে, অনেকে পাত্তাও দেয় না, অনেকে আবার খুব ডিপলি জিনিসটা নিয়ে নেয়। আপনি হয়তো মনে মনে ভাবতেছেন ভালোবাসি বলতে ইচ্ছা করতেছে তাই বলে দিয়েছি, এটা আর এমন কি, ইট ডাজন্ট ম্যাটার, আই লাভ ইউ বলে দিছি, ভালো লাগছে বলে দিছি। ভাই কাজটা করেন না, ঠিক আছে? আবার যখন ভালোবাসি না বলতে ইচ্ছা করবে তখন বইলা দিব আমি তোমারে ভালোবাসি। এই সমস্ত ফালতুগিরি চুতিয়াগিরি, এই সাউয়া মারানি ফাইজলামি চোদানি সাউয়ার পোলারা, এগুলো বন্ধ কর, ঠিক আছে? না মানে একটু বেশি সিরিয়াস হয়ে যাই আমি মাঝে মধ্যে, সরি। আসলে ঠিক আছে, এই ধরনের ফালতুগিরি না ভাই বন্ধ করো তোমরা, ঠিক আছে? আসলে কি সব কিছু এত সহজে ভাই নিয়ন্ত্রণ করা যায় না, এত সহজে কেউ কাউরে ভাই ভালোবাসাও যায় না। আমি লাইফে অনেক কিছু দেখছি, ঠিক আছে? আমার
অনেক কিছু দেখা হয়ে গেছে, অনেক কিছু জানা হয়ে গেছে। এই সমস্ত ব্যাপারে ভাই আমি ভালো জানি। অনেক মেয়ের কাছে অনেক তাদের ভালোবাসা বা তাদের ব্রেকআপের কথাগুলো কিন্তু আমি শুনছি, ঠিক আছে? অনেকে আমার বলে। তো আপনি যখন ভালোবাসি কথাটা যতটা সহজে বলতে পারতেছেন না ভাইয়া, বেটার অপশন পেয়ে হয়তো আবার খুব সহজে আপনি তারে বইলা দিবেন আপনি তাকে ভালোবাসেন না, এটাই তো নর্মাল, তাই না? আপনি বেটার অপশন পেলে আপনি চলে যাবেন, এটাই নিয়ম। কিন্তু ভাই থাকলে থাকার মতো থাকো, ভালোবাসলে ভালোবাসার মতো থাকো, হাতটা ধরলে একেবারে সারা জীবনের জন্য ধরো, ঠিক আছে ভাই? এই শর্ট টাইমের জন্য হাত ধোয়েরা বা একটা রিলেশনে জড়ায়ও না তোমরা, ঠিক আছে? এই সমস্ত যে এগুলা নতুন এই জেনারেশনের যে সিচুয়েশনশিপ তৈরি হয়েছে না, এগুলা কোন খানকির পোলায় যে বানাইছে আল্লাহ জানে। মানে এই জেনারেশনে যে আরও কত কিছু দেখতে হইব ভাই আল্লাহ জানে। মানে ভবিষ্যতে আরও কত কি দেখবো, ঠিক আছে? আগে ছিল রিলেশনশিপ আমাদের সময়, আর এখন শুরু হয়েছে সিচুয়েশন। ও মাই গড! আর এটা কি রে ভাই, সিচুয়েশনশিপ আবার কি? তুমি লাগাইবা, তুমি একটা মায়ারে লাগাইবা, হোটেলে নিয়ে যাইবা, তুমি তার সাথে সেক্স করবা, অথচ তুমি কমিটমেন্টে যাবা না, ফাইজলামি চোদাও, ঠিক? হ্যাঁ, কি রে ভাই? দেখেন ভাই, স্বার্থপরের মতো বিপরীত মানুষটার কথা না ভাইবা শুধু নিজের কথা ভাইবা খুব সহজেই নিজের নিয়ন্ত্রণ কিন্তু করতে পারবেন, কিন্তু বিপরীত মানুষটা নিজেকে আপনার মতো নিয়ন্ত্রণ কিন্তু ভাই করতে পারবে না। অপর প্রান্তের যে মেয়েটা ওইটা কিন্তু সেভাবে জিনিসটা এত ইজিলি নিতে পারবে না আপনি তাকে ছেড়ে চলে গেলে, ঠিক আছে? ভাই এটা একটা বারও ভাবলেন না যে একটা মেয়ের সাথে আপনি ব্রেকআপ করে চলে গেলেন, একটা বছর রিলেশন করে বা 2টা বছরের একটা রিলেশন করে, আর রিলেশন করা মানেই তো ইউ হ্যাভ সেক্স, রাইট? একটা বছর তুমি তারে সেইভাবে খাইছো, তাই না? এগুলো আমার জানা আছে ভাই। তুমি খাওয়ার মনে আমার খাইতে খাইতে মেয়েটা ঝাঁঝরা বানায় ফেলাইছো, তারপরে তুমি ছেড়ে চলে গেলা, ভাই দামি চোদাও। হ্যাঁ, তুমি যে আরেকটা মেয়েরা বিয়ে করলা, হ্যাঁ, এগুলো কোন ধরনের কাহিনী? যেই মেয়েরে তুমি লাগাইছো সেই মেয়েরে বিয়ে করে তুমি বিয়ে করতেছো আরেকটা মেয়েরে, হ্যাঁ, এরগুলা কোন ধরনের কাহিনী? এই ধরনের ফালতু মেন্টালিটি না বাদ দাও ভাইয়া, ঠিক আছে? এগুলো বেশিরভাগ না ছেলেদের ক্ষেত্রে না আমি এই জিনিসগুলো বেশি দেখি, ঠিক আছে? যেটা সত্যি সেটা মেয়েদের মধ্যেও আছে, মেয়েরাও কিন্তু সেক্স টেক্স করে টাইম পাস করে একটা ছেলের সাথে ব্রেকআপ করে নেয়, এরকম মেয়েও কিন্তু বহুত দেখছি, ঠিক আছে? তো কিন্তু ভাই এই স্বার্থপরের মতো ভাই বিপরীত মানুষটার কথা না ভাইবা শুধু নিজের কথা ভাইবা খুব সহজেই নিজেরে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি, কিন্তু বিপরীত মানুষটা নিজেরে তো আপনার মতো নিয়ন্ত্রণ করতে পারবে কি না এটা একবারও ভাবলেন না? সে তো ভাই আপনার মুখের ভালোবাসি কথাটা শোনার পর আপনার এই কথার ওপর নির্ভর করে নিজের জীবনটাকে নতুন রঙে রঙিন করার স্বপ্ন দেখছে, তাই না? আপনি যখন একটা মেয়েকে স্বপ্ন দেখাবেন, তাকে আই লাভ ইউ বলবেন, সে আপনাকে নিয়ে ভাববে, সে আপনাকে নিয়ে স্বপ্ন দেখবে। আপনি কিভাবে তার এই রঙিন ভাবনাগুলাকে সাদা কালো বানায় দেন আমি তো বুঝি না। তাই বলি কি, কাউকে ভালোবাসি বলার আগে না অন্তত একটাবার ঠান্ডা মাথায় ভাবেন আপনি তাকে সারা জীবন ভালোবাসতে পারবেন কি না, সারা জীবন তার হাতে হাত রাখতে পারবেন কি না, সারা জীবন তার প্রতি আসক্ত থাকতে পারবেন কি না, সারা জীবন আপনার বলা এই ভালোবাসি কথাটার মর্যাদাটা রাখতে পারবেন কি না, এই জিনিসটা আগে ভাবেন। আপনি তার প্রতি আপনার মধ্যে ফিলিংস কাজ করে কিনা জাস্ট প্রথমে এই জিনিসটা ভাবেন। আপনি তাকে নিয়ে ভাবেন কিনা, সারা রাত ঘুমাতে পারছেন কিনা। কারণ আপনি একটা মেয়ের প্রতি যদি আসক্ত হয়ে পড়েন, একটা মেয়েকে যদি আপনি ভালোবাসা ফেলেন, আপনি ঘুমাইতে পারবেন না রাতে, আপনি এদিক ওদিক করবেন, সারাক্ষণ কথা বলতে মন চাবে, ঠিক আছে? সারাক্ষণ তাকে নিয়ে ভাববেন, এটাই তো লাভ, এটাই তো ভালোবাসা। এই জিনিসটা যখন ফিল করবেন তখন বুঝতে পারবেন যে আপনি তাকে ভালোবাসেন, তখন আপনি তাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন, আই লাভ ইউ তখন বলেন, এখন না, এর আগে বললেন না। যখন আপনি ফিল করবেন ভিতরে তো যে আপনি তাকে লাভ করেন, তখন আপনি তাকে প্রপোজটা করেন, এর আগে না, ঠিক আছে? আর এই যে ভুলভাল ভালোবাসি কথা বলে একটা মেয়েকে ইউজ করে ছেড়ে দিতেছো, এই জিনিসটা না ভাইয়া করা বন্ধ করো। ওই মেয়েটা সারাটা জীবনের জন্য একটা ক্ষত হয়ে থাকে, ঠিক আছে? একটা মেয়ের মধ্যে এরকম মেয়ের আমি আমার লাইফে অনেক দেখছি, সারাটা জীবন ভাই ভুলতে পারে না ওই ক্ষতগুলা, ঠিক আছে?
একটা ছেলে আইসা তার সাথে রুম ডেট করে সেক্স করে তারপরে ইউজ করতেছে, যে বোন যা পারতেছে, বিয়ের আগেই তারা হাজব্যান্ড ওয়াইফের মতো কমিটমেন্টে চলে যেতেছে, লিভ টুগেদার করতেছে, যা মজা তাই করতেছে। আর একটা মেয়েও না ভাই বা এত কিছু না ভাই বা সে তার সতীত্ব দিয়ে দিতেছে ভাই, সে তার ভার্জিনিটি নষ্ট করে দিতেছে। আমি ওই মেয়েদেরকেও বলবো, তোরা কি ভাই বলচ্চোদা না কি? একটা পোলারে তোরা এত অন্ধবিশ্বাস কেমনে করস? হ্যাঁ ভাই, এইসব বাদ দে ভাই, এইসব ইমোশনালগিরি বাদ দে। ভালোবাসি একটা ছেলে আইসা বলতেছে ভালো কথা, তুই প্রেম কর, ভালো কর, বাট তুই ওরে টাচ করতে কেন দিতেছোস? তুই ওর হাত ধরতে দে, সমস্যা নাই, কিন্তু তোরে ফাঁক করতে কেন দিতেছোস? তোর সাথে সেক্স করার পারমিশনটা কেন দিতেছোস? তুই আগে বল, কক্সবাজার চলে যেতেছোস, বান্দরবন চলে যেতেছোস কেন রে ভাই? এত সাহস তোদের আসে কই থেকে? 16-17 বছরে মাইয়ারা পর্যন্ত দেখি যে বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার চলে যায়। এগুলা কি? হ্যাঁ, কি চলতেছে এখন? তোদেরও ভাই দোষ আছে, তোদের মাইয়াগো কথা কি কমো, তগো ভাই চুলকানি, খুব চুলকানি, ঠিক আছে? সাউয়া ভরা চুলকানি তগো। পোলার আয়া যে গুদ মেরা যায় তগরে এমনে মারে না, ঠিক আছে? তগো চুলকানির কারণেই মারে। তো যাই হোক, এইসব চুলকাচুলকি বন্ধ করো। ভালোবাসা জিনিসটারে পবিত্র, এই জিনিসটারে পবিত্র রাখো, অপবিত্র করো না, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।